আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন দিনে তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে কোনো কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। প্রিয় ভাইরা আমার, চিন্তা করেন এই কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সঙ্গে কোনো কথা বলবে না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। তিনটা বদগুণ যাদের মধ্যে আছে, এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কোনো কথা বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবেন না। তার মানে বোঝা যায় এই তিনটা বদগুণ যার মধ্যে থাকবে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, চলেন আল্লাহর নবী বিশ্ব নবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু যার থেকে হাদিস কানা বর্ণিত। তিনি আল্লাহর নবী বিশ্ব নবীর নিকট থেকে হাদিস বর্ণনা করেন, সালাসাতুন লা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম। আবু যার বলেন, আমি বিশ্ব নবীর নিকট থেকে হাদিস বর্ণনা করেছি, আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর মানুষ রয়েছে। এই তিন শ্রেণীর মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো কথা বলবে না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, শুধু কথাই বলবেন না, আল্লাহ পাক তাদের দিকে দৃষ্টিও দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিকে তাকাবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক তাদেরকে পবিত্র করবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, আল্লাহ পাক তাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছে। নাউযুবিল্লাহি মিন জালিক। প্রিয় ভাইরা আমার, আবু যার বলে, এই কথাটি আল্লাহর নবী পর পর তিনবার বললেন। তিনবার বলার পরে আবু যার বলে, খাবু ওয়া খাসারু মান হুম ইয়া রাসূলুল্লাহ। আবু যার বলে, আমি রাসূলকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তিন শ্রেণীর ক্ষতিগ্রস্ত লোকগুলো কারা? কারা হতাশার মধ্যে পড়বে, কারা ক্ষতির মধ্যে পড়বে, এরা কারা? নবী আপনি একটু বলেন। আল্লাহর নবী বললেন, ওয়ালা আল মুবসিলু ইজারাহু উসবিলু ইজারাহু, অর্থাৎ যে সমস্ত মানুষগুলো দুনিয়ার বুকে তাদের এই কাপড়গুলো পরিধান করার সময় যেই পুরুষেরা তাদের কাপড়গুলো টাকনুর নিচে পরিধান করে, টাকনুর নিচে যে সমস্ত পুরুষেরা কাপড় পরিধান করে, লুঙ্গি পরে, পাজামা পরে, প্যান্ট পরে। অনেক সময় আমরা দেখতে পাই মসজিদে মুসল্লি নামাজে দাঁড়িয়ে যায়, আমাদেরকে বলতে হয় টাকনুর নিচে কাপড় কাদের আছে একটু উঠিয়ে পড়ুন। ভাইরা আমার, এই যে টাকনুর নিচে কাপড় যারা পরিধান করবে, আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের দিকে তাকাবেন না। অতএব সাবধান থাকতে হবে, আমরা কাপড় পরিধান করার সময় যেন আমরা আমাদের কাপড়গুলোকে টাকনুর নিচে না পরিধান করি। আল্লাহর নবী বললেন, মুসবিলু ইজারাহু, যারা কাপড়গুলো টাকনুর নিচে পরিধান করবে, আল্লাহ পাক তাদের দিকে তাকাবে না, দৃষ্টি দিবে না। দ্বিতীয় নম্বর নবীজি বললেন, ওয়াল মান্নান, যারা দান করে খোটা দেয়। আমাদের সমাজে অনেক মানুষ আছে দান করে, সহযোগিতা করে। এই সহযোগিতা করার পরে, দান করার পরে, কিছু মানুষকে দেওয়ার পরে সময় যখন আসে সে তখন খোটা দেয়, হ্যাঁ আমি তোমার জন্য এটা করেছি, তোমার জন্য ওটা করেছি। ভাইরা আমার, আমরা যতটুকুই মানুষকে দান করি না কেন, যতটুকুই সহযোগিতা করি না কেন, যাকে আমরা দেব তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার আশা করব না। পাওয়ার আশা করব কেবলমাত্র আল্লাহর কাছে। বিশ্বনবী বলেছেন, যে দান করে, সহযোগিতা করে খোটা দেয়, দান করে যারা খোটা দেয়, এদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তাকাবে না, তাদেরকে পবিত্র করবে না, তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। তিন নম্বর নবীজি বললেন, আল্লাহ রাসূল বললেন, ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালাফিল কাযিবে, যে ব্যক্তিটা, যে মানুষেরা ব্যবসা করে,
যেই ব্যবসায়ী ব্যবসা করার সময় তার পণ্যকে বিক্রি করার সময় তার মালগুলোকে বিক্রি করার সময় আল্লাহর কসম করে মিথ্যা কথা বলে। অনেকেই বলে ভাইজান যেই পোশাকটা আমি আপনার কাছে বিক্রি করতেছি আল্লাহর কসম করে বলছি এটা ৩,০০০ টাকার কেনা, অথচ ৫০০ টাকাতে কিনেছে। এরকম করে ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত ব্যবসায়ী ভাইরা মিথ্যা কথা বলে শপথ করে যারা ব্যবসা করবে, এই সমস্ত ব্যবসায়ী ভাইদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি দিবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। সুতরাং আসুন আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য আমরা এই ৩টি কাজকে পরিহার করব। ১ নাম্বার, আমরা পোশাক টাকনুর নিচে পরিধান করব না। ২ নাম্বার, আমরা দান করে কখনো খোটা দিব না। এবং ৩ নাম্বার, আমরা ব্যবসার ক্ষেত্রে আমরা পণ্য বিক্রয় করার সময় আমরা মিথ্যা হলফ করে আমরা ব্যবসা করব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ৩টি বদগুণ থেকে বাঁচার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।